পারে প্রায় ঢলো ঢলো। আর রাজেন্দ্র পৌঁছে গেছে সুবুদ্ধি নদীর এই পারে, আর নদীর ওই পারে প্রশস্ত দ্বীপমালিকার রেখা। রাজেন্দ্রর জন্য জয়স্তম্ভ সাজানো হচ্ছে। আর রোহিদাস কোথায় কে জানে? সে বোধহয় হারিয়ে গেছে অন্ধকারে। না না না, হারিয়ে যায়নি, ওই তো আসছে। আর রাজেন্দ্র পৌঁছে গেছে নদীর পাহাড়ে। 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 দৌড় তো শেষ, এবার শুধু নদীর ওপারে পৌঁছতে পারলেই হয়। কিন্তু দৌড়ের পথে তো কোনো নৌকো চাপার কথা হয়নি। শর্ত অনুযায়ী নিজের ক্ষমতার দৌড় শেষ করতে হবে। সামান্য ব্যাপার, এই সামান্য ব্যাপার নিয়ে যদি জীবনে সাফল্য পাওয়া যায় তাহলে তার ভেতর কোনো অন্যায় নেই। এই জীবনে সাফল্য পাওয়ার জন্য কত মানুষকে ঠকাচ্ছে, চুরি করছে, ঘুষ খাচ্ছে, এমনকি মেয়ের বাবা মাকে ঘরের বাইরে পার করে দিচ্ছে। এটা সামান্য কাজের গুলি মাত্র। না না কাকা, আমি পারবো না। আমি তো একটা মিথ্যা দলকে সত্যি বানাবার জন্য লড়ছি। আর সেই আমি যদি অসত্যের আশ্রয় নিই তবে সত্যের জয় বলে বলবো। এই সামান্য ব্যাপারে সত্যের চিঠি এসে যায় না। আর লোকে যদি দেখে না পেলে তাহলে মিথ্যাটাই সত্যি হয়ে যায়। হ্যাঁ, না না, আমি পারবো না। আমি এতটুকু মিথ্যার আশ্রয় নিতে পারবো না। এই বরং তুমি ফিরে যাও। তোমায় তো দেখে ফেললে তোমারও বিপদ আর আমার কলঙ্ক। তুমি ফিরে যাও, তুমি ফিরে যাও বলছি। যাও বলছি, ফিরে যাও।
কাল জীবন যাবে ইচ্ছে করে জিততে দিলাম, আর আজ ইচ্ছে থাকা সত্ত্বেও হেরে যাচ্ছে। এই মুখ আমি দেখাবো কি করে বন্ধুদের স্বজনদের, কি করে? বরং এই নদীর জলেই ডুবে মরি। তুমি ফিরে আসলে যে? হ্যাঁ, আমি আবার একই জায়গায় ফিরে আসলাম নাকি? এই হচ্ছে সমস্যা। সারা বছর জলে থাকি, জলে সাঁতার কাটি, ওই দিক বাধায় লেগে তো আর সাঁতার কাটতে হয় না। তাই আবার একই দিকে ফিরে আসলাম। রোহিতাস, আমার মাথায় একটা বুদ্ধি আছে। আমি সাঁতার জানি না, কিন্তু আকাশের তারা দেখে দিক নির্ণয় করতে পারি। তুমি আবার সাঁতারে ওস্তাদ, কিন্তু দিক চেনো না বন্ধু। আমরা দুজনে যদি হাত মেলাই বন্ধু, তোমরা সারা জীবন আমাদের কাঁধে চেপে পার হয়েছো। আর না, আমি একাই চেষ্টা করব, একবারে না হোক 100 বারে গিয়ে পৌঁছাবো। রোহিতাস, তোমার জায়গায় আমি থাকলে হয়তো একই কথাই বলতাম। তবে একটা কথা বলি, খুব গোপনে একটি লোক আমার জন্য একটি কাঠের ঘুড়ি রেখে গিয়েছিল। আমি চাইলে সেটি চড়ে অনেক আগেই নদী পার হয়ে যেতে পারতাম। ওই অন্ধকারের কোণায় সেটি এখনো পড়ে রয়েছে। কি এবার বিশ্বাস হয় আমাকে?
রোহিতাসও রাজেন্দ্রকে পিছিয়ে নিয়ে জলে সাঁতার কাটতে থাকে। তারা তখন শেষ আকাশে প্রায় নিপুণ। রাজেন্দ্র আর রোহিতাস দুজনেই ডাঙার কাছাকাছি। জনতা মশালের আলোয় ওদের ঠিক চিনতে পেরেছে, আর ওদেরই অপূর্ব মেলবন্ধন দেখে খরগোশরা কচ্ছপদের ডেকে নেয় সাথে। দুজনে একদম ফুলের কাছে। রাজেন্দ্র এক লাফে ডাঙায় নেমে, তারপরে রোহিতাসের হাত ধরে জল থেকে টেনে তুললো ডাঙা, আর দুজনেই আলিঙ্গনাবদ্ধ হয়ে এগিয়ে চলল বিচারকের আসনের পানে। জনতাও তখন সমস্যারে আওয়াজ তুলেছে, জয় কচ্ছপ খরগোশের জয়, জয় সমদর্শীর জয়, মাননীয় বিচারক মণ্ডলী, সমস্ত দেশবাসী আজ আপনাদের রায় শুনবার অপেক্ষা। রাজেন্দ্র ও রোহিতাস দৌড় যাত্রাকে এক ঐতিহাসিক মিলনের রাস্তায় এনে ফেলেছে। দেশবাসীর কাছে আজ পরিষ্কার কোন পথে জাতির উন্নতি। দেশবাসী যদি সব বুঝে ফেলবে, তবে আর দেশে আইন আদালতের প্রয়োজন কি? সবাই ভাবলে সুকার্য হয় না। শেষ ভাবনাটা জনগণের হয়ে 2-4 জন ভাবলেই দেশের মঙ্গল। আচ্ছা, কে জিতলে আমরা খুশি? জিতলাম, জিতেই তো গেছে দুজনে। অতএব আমি মনে করি রাজেন্দ্র রোহিতাস দুজনে যোগ্য বিজয়ী। আর এই দুই বালকই তো জাতিকে নতুন রাস্তা দেখিয়েছে নাকি? রাজেন্দ্র যদি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ না করত, এত কথা তো হতোই না। তবে রাজেন্দ্রকেই বিজয়ী করা রোহিতাস যদি রাস্তার হিসেবের অনুমতিকে না করতো, তাহলে এই সুন্দর দৃশ্য আমরা কেউ দেখতেই পেতাম না। তাই রোহিতাস বিজয়ী হলে আমরা খুশি। এইভাবে জনগণ যখন নানা ধারণার দোলা চলে, ঠিক তখন বিচার কক্ষের ঘন্টা বাজলো। ঠং। মাননীয় বিচারক, দৌড়যাত্রার অন্তিম পর্বে রাজেন্দ্র এবং রোহিতাস একে অপরের সাহায্য নিয়ে একই সঙ্গে একই সময়ে বিজয় স্তম্ভ স্পর্শ করেছে। হ্যাঁ, কথা ঠিক যে দুজনেই দুজনের সাহায্য পেয়েছে, কিন্তু কোন সাহায্যটা সব থেকে প্রয়োজনীয় সেটা তো ভেবে দেখতে হবে। প্রয়োজনটা প্রয়োজনই, বেশি কম দেখাটা বোধহয় অনুচিত হবে। কেন কেন অনুচিত? হ্যাঁ, কথা ঠিক যে রোহিতাস যদি না থাকতো তাহলে রাজেন্দ্র কোনোভাবেই এই পারে এসে পৌঁছতে পারতো না। তবে নিপুণ বিশ্লেষণ করলে বোঝা যাবে ওই দিক নির্ণয়টাই ছিল আসল বুদ্ধির পরিচয়। বুদ্ধি আর পরিশ্রম মিশলেই একটা বড় কাজ সুসম্পন্ন হয়। বুদ্ধিমান যদি বুদ্ধি না দেবে, পরিশ্রম তো সার। শুধুমাত্র পরিশ্রম করলে কি আর এই বালুকা রাশি দিয়ে বিজ্ঞান অট্টালিকা বানানো যাবে? বুদ্ধিটাই আসল, আর সেদিক দিয়ে রাজেন্দ্রই আমি অমত পোষণ করছি মাননীয় বিচারক মণ্ডলী। ওই একই যুক্তিতে আমি যদি বলি শুধু বুদ্ধি আর অঙ্ক কষে কি দ্বিতীয় অট্টালিকা বানানো যায়? পরিশ্রম লাগে না? লাগে, সেটাই বেশি লাগে, আর তাতে লোকও লাগে বেশি। তবে ওই অল্প লোকেই বুদ্ধিটা দেয়। আগে লাগে বুদ্ধি, পরে পরিশ্রম। অতএব এটা ভেবে দেখতে হবে আগে কোনটা পরে কোনটা। আচ্ছা, দুজনেই সাঁতার কেটে এবারে আসলো। তারপর কি হলো? তারপর প্রথমে রাজেন্দ্র রোহিতাসের পিঠ থেকে লাফ দিয়ে ডাঙায় নামলো। তারপর রাজেন্দ্র রোহিতাসকে হাত ধরে ডাঙায় টেনে তুলল।